আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আবার রান্নাবান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে হচ্ছে ট্যাংরা মাছ রান্না করছি। চুলাটা একটু কমিয়ে দিতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে ট্যাংরা মাছ রান্না হচ্ছে, আর হচ্ছে ফুলকপি। এই যে শীতের সময় এগুলো হচ্ছে আমি ফ্রোজেন করে রেখেছিলাম, দেখুন একদম ফ্রেশ আছে। এগুলো রান্না করব। চিংড়ি মাছ ভিজিয়ে দিয়েছি। আর হচ্ছে আমি আরেকটা জিনিস রান্না করেছি, সেটা হলো এই যে টমেটোর টক। এটাও সেই শীতের সময় ফ্রোজেন করা টমেটো দিয়ে রান্না করা। এটা খেতে অনেক মজা। পেঁয়াজ রসুন বাগার দিয়ে এটা লাস্টে করা হয়, যার কারণে খুব সুন্দর একটা স্মেল আসে। তো আমি হচ্ছে এই যে এখানে মাছটা একটু কষিয়ে নিয়েছি। এবার হচ্ছে উপর থেকে একটু পানি দিয়ে দিব। বিসমিল্লাহ। উপর থেকে একটু পানি দিয়ে দিলাম, আর একটু দিতে হবে। মাছটা সেদ্ধ হোক, ঢাকা দিয়ে দিব। নামানোর আগে কাঁচামরিচ ধনিয়া পাতা দিব। এখন একটু ঢাকা দিয়ে দিব। হচ্ছে ফুলকপিগুলোকে আমি একটু হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। হচ্ছে যে তেলে ভেজে নেব। একটু ফ্রোজেন করা ফুলকপি একটু ভেজে নিচ্ছি, যেন কোনো গন্ধ না লাগে। আর এমনিতেও ফুলকপি একটু ভেজে নিলে ভালো। আবার অনেকে কষিয়েও রান্না করে। এইদিকে আমার ট্যাংরা মাছটা হয়ে গেছে, আর আমি হচ্ছে চিংড়ি মাছ কষিয়ে নিচ্ছি। ফুলকপি দিয়ে রান্না করব। মশলা কষানো শেষ। সেই যে আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। লেগে আছে। অনেকগুলো ফুলকপি রেখেছিলাম, প্রায় 15-20টার মতো। এই সারা বছর এভাবে খাওয়া যায়। তো আমার তরকারি হয়ে এসেছে প্রায়। উপর থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা এখানে কেটে নিয়েছি, এগুলোই দিয়ে দিচ্ছি। শীতকালের জাতীয় তরকারি রান্না করছি, শীত না আসতেই।